তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো তোমরা কি কোনো দিন ডিমের ভর্তা বানিয়েছো? যদি বানিয়ে না থাকো তো এবার বানিয়ে ফেলো। দেখো, ঝটপট করে ডিমটাকে সিদ্ধ করে এইভাবে মাঝ বরাবর ডিমটাকে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এবার একটা টমেটোটাকে মাঝ বরাবর কেটে নিয়ে টমেটোটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই টমেটোটার মধ্যে একটা ছোট দাগ ছিল, আমি ওটাকে কেটে ফেলে দিয়েছি ছুরির সাহায্যে। এবার আমি এগুলোকে ভালোভাবে মশলা মাখিয়ে নেব। মশলার মধ্যে এখানে কিছু শুকনো মশলা দেব, যেমন দেব হাফ চামচ পরিমাণ নুন, দিয়ে দেবো হালকা অল্প সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদের গুঁড়ো। হাতের সাহায্যে একটু মশলাগুলো ডিমের সাথে টমেটোর সাথে মাখিয়ে নেব। ব্যাস, দেখো এখানে মশলাগুলো সব মাখানো হয়ে গিয়েছে ঠিক এইভাবে। এবার আমি গ্যাসের চুলো অন করে একটা কড়া বসিয়ে দেবো। সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো কড়াতে, দিয়ে দেবো শুকনো লঙ্কা। তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো লঙ্কাগুলো এখানে আমাদের ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি ওই তেলেতেই দিয়ে দেবো মশলা মাখানো ডিমগুলো দিয়েও আমি একটু এপিট ওপিট করে ডিমগুলোকে ভেজে নেব। এখানে দেখো ডিমের একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি উল্টে দেবো, অপর পিঠটাও ভেজে নেব। দেখো ডিমের একটা পিঠ প্রায় ভাজা হয়ে গিয়েছে, আরও আমি কিছুক্ষণ এদেরকে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। দেখো ডিমগুলো আমাদের এখানে প্রায় সব ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি কড়াতে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি ওই কেটে রাখা টমেটো দিয়ে গ্যাসের চুলোটা আস্তে করে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে আমি টমেটোটাকে 5 মিনিট সিদ্ধ করে নেব। তো টমেটোটা দেখো এক পিঠ হয়ে গিয়েছে, উল্টে আরও 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। দেখো টমেটোটা আমাদের এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি সব উপকরণগুলো রেডি করে নেবো। দেখো এখানে আমাদের সব উপকরণগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভর্তা বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ক্যামেরাটা কিভাবে কখন ঘুরে গিয়েছে আমি বুঝতে পারিনি, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো প্রথমে নুনের মধ্যে শুকনো লঙ্কাটাকে ভালো করে কচলে মাখিয়ে নিতে হবে। এবার পেঁয়াজটাকেও ভালো করে শুকনো লঙ্কার সঙ্গে নুনের সঙ্গে মাখিয়ে নেব। হাত দিয়ে ডিমগুলোকে মুচলে মাখিয়ে নিতে হবে। তার আগে সিদ্ধ করা টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখো ডিমগুলোকে এইভাবে হাত দিয়ে একটু চেপে মুচলে মাখিয়ে নিতে হবে। তোমাদেরকে কি বলবো বন্ধুরা, এই যে ডিমের ভর্তাটা গরমের ভাতের সঙ্গে যা লাগে না, গরম ভাতের সঙ্গে একদম দারুণ। তো দিয়ে দিতে হবে সরিষার তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ইউজ করেছি। হাতের সাহায্যে ডিমের ভর্তাটাকে বেশ ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখানে আমাদের ডিমের ভর্তাটা দেখো প্রায় রেডি হয়ে গিয়েছে। এবারে এটা খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো দেখো আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থাকো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাই কমেন্ট করো, সবাই পাশে থেকো। টাটা।